হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্বপ্ন ছিল একটা গাড়ি কেনার। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় একটা গাড়ি কিনে ফেলেছি। আসলে জাপানে যদি পরিবার পরিজন নিয়ে চলাচল করা হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা গাড়ি লাগে। কি জন্য লাগে? আপনার হচ্ছে যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি অনেক কাজ করতে পারবেন না। যে পরিমাণ বাস ভাড়া দিতে হবে, আপনি যে ছোটোখাটো টুকটাক কাজগুলো আছে পার ডে যদি বাইর হওয়া হয়, এই কাজগুলো করার জন্য ফ্যামিলি সবাই মিলে তাহলে মনে করেন ৫,০০০ টাকা পর্যন্ত ৫,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত বাস ভাড়া দিতে হবে। এখানে এটাই বাস্তব। এখানে হচ্ছে যে পরিমাণ বাস ভাড়া, অনেক বাস ভাড়া। মনে করেন সাপোজ আপনি ২-৩ কিলোমিটার যাবেন, এখানে মিনিমাম ভাড়া ২১০ টাকা, মিনিমাম ভাড়া। আবার একটু বেশি গেলে তাহলে বেশি ভাড়া। সো আমরা যখন প্রথম বাসে চলাচল করতাম একা একা, তখন অনেক কষ্ট হইতো। জাপানে যারা আমরা বসবাস করব বা বসবাস করতেছি তারা সবাই জানে। এখন বাংলাদেশ থেকে যারা আসবেন বা করবেন তাদের প্রিপারেশনটা যদি ওইভাবেই হয়, সেক্ষেত্রে এরকম হয়। তো ভিডিওটা লম্বা করলাম না, যেহেতু যারা জাপানে আসবেন ভাবতেছেন, জাপানে আসবেন করতেছেন, ভাষা শিখতেছেন, জাপানের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ফ্যামিলি নিয়ে চলাচলের জন্য কীরকম খরচ সেটাই বলে বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।